This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকে তিনটে নিউজ রুম লাইভ আমরা শুরু করব হুমায়ুন কবিরকে রেখে। না তিনি আর কোনো বিস্ফোরক বক্তব্য রাখেননি। এবার যা বক্তব্য রেখেছিলেন তার জন্য শোকজ করা হয়েছে তাকে। ভরতপুরের বিধায়ককে শোকজ করা হয়েছে এবং 3 দিনের মধ্যে জবাবও দিতে বলা হয়েছে। কিন্তু এই চিঠি পেয়ে তিনি কি রিঅ্যাক্ট করলেন এটা নিশ্চয়ই জানার ইচ্ছা আপনারও রয়েছে। তিনি গর্ববোধ করছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে শোকজ করা হয়েছে, কিন্তু শোকজটা কেন করা হয়েছিল বা কি মানে কোন মন্তব্যের প্রেক্ষিতে করা হলো আরো একবার আপনাদের শোনাবো। সেটা ও ববি হাকিমের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য। হোক না, আমরা দলের তো আমাদের কোনো গুরুত্ব নাই। ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলার। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না। যে বক্তব্যের প্রেক্ষিতে তাকে শোকজ করা হয়েছে সে তো শুনলেন আপনারা, কিন্তু এই শোকজ লেটার পেয়ে কি বলছেন হুমায়ুন কবির শুনুন। আমি অনুতপ্তও নই, আমি বেশি আনন্দিতও নই, আমি বেশি বিচলিতও নই। আমি রাজনীতি করি প্র্যাকটিক্যাল ময়দানে। আমাদের নেত্রী তারই সিদ্ধান্তে অভিষেক ব্যানার্জিকে তিনিই নাম্বার 2 করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। যতক্ষণ বেঁচে আছি মহান আল্লাহ তাআলার কৃপায়, তার দোয়াই, তাকে ভয় করি। পৃথিবীর কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না হুমায়ুন কবির। আমাদের মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে আমাদের প্রচুর চিরশত্রু, বিরোধীরা শত্রু, আবার সদলেও প্রচুর শত্রু। এইসব শত্রুতার মোকাবিলা করেই আমি রাজনীতি করে এসেছি, আগামী দিনেও করে থাকব। রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না। সাসপেন্ড করে কি করবেন এটা আগাম কিছু কথা বলবো না। যখন সাসপেন্ড হবে মুর্শিদাবাদ জেলায় না, এই কলকাতার রাজপথে ঢাক ঢোল পিটিয়ে আপনাদের জানাবো। কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন। আচ্ছা সৌরভ, শোকজ লেটার পেয়ে তো গর্ববোধের কারণটা ঠিক কি বলতো? দেখো, একটা জিনিস খুব স্পষ্ট যে হুমায়ুন কবির বেপরোয়া হয়ে উঠেছেন। আরও একটা কথা তিনি বলেছেন এই শোকজ লেটারের পর, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই তৃণমূল কর্মীদের কাছে আবেগ, তাদের কাছে আবেগ। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলার জন্য তাকে শোকজ করা হচ্ছে। রাজনীতির মানুষ সাংঘাতিক একটা পয়েন্ট ধরেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন কোণঠাসা করা হচ্ছে এই প্রশ্ন তুলেছিলেন হুমায়ুন কবির। তার জন্য তাকে কোণঠাসা করা হচ্ছে। গতকাল বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কেউ বা কারা একটা দল, একটা গ্রুপ ক্ষমতা কুক্ষিগত করছে, তাদেরকে টার্গেট করেছিলেন হুমায়ুন কবির। আজকে দেখা গেল শৃঙ্খলা রক্ষা কমিটি কিংবা জাতীয় যে কমিটি কালীঘাটে বৈঠক হলো, সবটাই কিন্তু প্রবীণদের আধিপত্য। সেই প্রবীণদের কোথাও একটা কিন্তু কটাক্ষ করছেন হুমায়ুন কবির, এবং তিনি বেপরোয়া। তিনি এতটাই বেপরোয়া, মাঝে মধ্যে মনে হচ্ছে যে তার সঙ্গে কি কেউ আছে, এটা কি তিনি ইন্ধন পেয়ে বলছেন, নাহলে কোনো ভরসা না পেলে তিনি এতটা বেপরোয়া হয়ে উঠছেন। এক্স্যাক্টলি তাই, মানে এতটা বেপরোয়া কি তিনি এমনি হতে পারছেন? মানে এতটা সাহস বা এতটা শক্তি তিনি পাচ্ছেন বা কোথা থেকে? কেউ কি তাহলে তাকে সেই শক্তি সাইড থেকে দিচ্ছেন? প্রশ্ন উঠছে। ধন্যবাদ সৌরভ।